What is up, guys? This is Shadut Hussain from Decent Rider and welcome to yet another video of Decent Rider. আর বরাবরের মতো প্রত্যেকবার সেম কথাই বলতে হইতেছে যে আপনার থাম্বনেইল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝে গেছেন আমি আজকে কোন বাইকটা রিভিউ করতে আসছি। আর প্রত্যেকটা বাইকের থেকে আজকের বাইকটা একটু ডিফারেন্ট। আর আজকে ফার্স্ট কোনো অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আমি রিভিউ করতে আসছি। যেহেতু সানটা পড়ে গেছে, সো আমার শ্যুটটা একটু তাড়াতাড়ি করতে হবে। আমি ক্যামেরাটা হাতে নিয়ে নেই এবং শ্যুটটা স্টার্ট করি। সর্বপ্রথম যদি আমি এটার লুক নিয়ে কথা বলি, এটার লুকটা প্রচণ্ড এগ্রেসিভ। প্রথমত আমি যদি ফ্রন্ট সাইড থেকে দেখাই, এটার লুকটা প্রচণ্ড পরিমাণ এগ্রেসিভ এবং এটা আউটলুক নিয়ে যদি কথা বলি, এটা আউটলুকটাও প্রচণ্ড পরিমাণ ভালো। কিন্তু এটা অন্যান্য যে বাইকগুলো আছে এগুলো থেকে একটু বেশি কম্প্যাক্ট, বেশি ছোট হওয়াতে এটাকে ম্যানোভার করা সহজ হয়। যদি কালার নিয়ে কথা বলি, এটা ইউজ করা হয়েছে অরেঞ্জ অ্যান্ড গ্রে কালারের কম্বিনেশনে এই বাইকটা তৈরি হয়েছে এবং হ্যান্ডেলবারটা স্লাইটলি গোল্ডেন কালার। অসম্ভব সুন্দর একটা লুক দিয়ে এই বাইকটা বাংলাদেশে আনছে জন্টেস। তো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই যে দেখেন এইটা প্লাস্টিক, এই জায়গাটা মেটালের ইউজ করছে। মেটাল বলতে অ্যালুমিনিয়াম আর কি। এই জায়গাটা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। এইটা আবার প্লাস্টিক ইউজ করছে সেম কালারে, এইটাও প্লাস্টিক। বাট এই প্লাস্টিকের কোয়ালিটিটা প্রচুর ভালো এবং এই যে এটা প্লাস্টিক ইউজ করছে। আবার এটা সুইং আর্মের ব্যাপার যদি দেখেন, এটা সুইং আর্মটা ঠিক জিকের মতো অ্যালুমিনিয়ামের ইউজ করছে। নর্মালি বাংলাদেশে ম্যাক্সিমাম বাইকের সুইং আর্মই হচ্ছে লোহা লক্কর দিয়ে ভরা, বাট জন্টেস সেই জায়গায় একদমই ব্যতিক্রম। বরাবরের মতো প্রত্যেকটা জন্টেসের বাইকে ইগনিশন সিস্টেমটা হচ্ছে জাস্ট কিলেস। জাস্ট এই সুইচ আপনার এই যে এটা হচ্ছে এটা চাবিটা পাশে রাখা অবস্থায় জাস্ট সুইচটা প্রেস করলেই বাইকটা অন হয়ে যাবে। এই যে বাইকটা অন হয়ে গেল। তো যাই হোক, এখন আস্তে আস্তে শুরু করে আমি সুইচগুলোর পরিচিতিটা দিয়ে দিই। এটার সাথে জিকে তেমন কোনো পার্থক্য নাই, তবে তাও আমি আবার একটু দেখায় দিই। এই যে দেখেন এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে আপারের লাইটটা, অ্যান্ড এটা হচ্ছে লো বিম, অ্যান্ড এটা দিয়ে পাস সুইচ, এটা হচ্ছে পাস সুইচ। অ্যান্ড দেন এটাতে যদি আসে, এটা দেখবেন হ্যাজার্ড লাইট জ্বলবে। এসে দেখেন হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি যেটাকে আমরা বলে থাকি। অ্যান্ড লেফট সাইডে এটা ইন্ডিকেটর, দেন রাইট সাইড। আচ্ছা, এটা হর্ন নিয়ে যদি কথা বলি, যেহেতু এটা ইউরোপ স্ট্যান্ডার্ডের বাইক, এটা ইউরোপের রাস্তার বেসিস এটা বানানো হয়েছে। ওনারা অনেক লাউড সাউন্ডটা পছন্দ করেন না তাদের এনভায়রনমেন্টের জন্য। আচ্ছা, এখানে দেখেন এটা চাপ দিলে সেই জিকের মতো এটা ফুয়েল ক্যাপটা খুলবে, এটা চাপ দিলে সিটটা খুলবে। এখানে লেখা আছে ফুয়েল অ্যান্ড সিট। এটা তো বাইক অন করার সুইচ। যাই হোক, অ্যান্ড দেন এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, এটার সাথে এই যে আমাদের এই জিকের সাথে U1টার একটা পার্থক্য হচ্ছে, এটাতে একটা মোড আছে, যে মোডটা হচ্ছে ইকো। অ্যান্ড এটা এই যে দেখেন একটা সুইচ প্রেস করলাম, এখানে ইকো মোড চলে আসে। দেন আমি যদি আবার প্রেস করি, সেটা স্পোর্টস মোডে চলে আসবে। এই যে দেখেন এস মানে হচ্ছে স্পোর্টস। পুরা জিকের সাথে এটা ফাংশনিংয়ে এটা একটা ডিফারেন্স। আর যদি বলি এই ডিসপ্লেতে কি আছে, ডিসপ্লেতে হচ্ছে এই যে দেখেন লেফট সাইডে ইন্ডিকেটর, দেন হচ্ছে ইঞ্জিন অন হইলে তখন হচ্ছে এই সুইচটা জ্বলবে। এটা ABS যখন অন হবে এটা জ্বলবে। আর এটা হচ্ছে নিউট্রালে আসলে এই লাইটটা জ্বলে উঠবে। তারপরে এটা হচ্ছে আপার যখন জ্বলবে তখন এইটা জ্বলবে। অ্যান্ড এটা রাইট সাইডের ইন্ডিকেটর।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সিট হাইটটা হচ্ছে 800 mm এর, বাট এইটার যে সিটের যে সিটের ধরনের কারণে এটা যে কোনো হাইটের মোটামুটি 5 ফিট 3-4 হতে উপরের দিকে যে কোনো রাইডার চালাতে পারবে। যেমন আপনারা আমাকে ভিডিওতে দেখছেন আমি 5 ফিট 8 হাইটের একজন পার্সন, আমি এটাকে খুব মানে ইজিলি রান করে আসছি। যদি আপনাদের কোয়েশ্চেন থাকে যে না হ্যাঁ এটা কত হাইটের মানুষ চালাতে পারবে, এটা 5 ফিট 3-4 হতে যে কোনো উপর হাইটের যে কোনো পার্সন এটা চালাতে পারবে। নর্মাল অ্যাডভেঞ্চার বাইকের এই সিট হাইটটা যদি বলেন হ্যাঁ একটু বেশি থাকে, সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 215 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। হ্যাঁ, এখন যদি আমরা মানে টায়ারের দিকে দেখেন টায়ারটা এটাতে ইউজ করা হয়েছে ব্লক টায়ার এবং এটাতে হচ্ছে ডট সার্টিফাইড টিউবলেস রিম ইউজ করা হয়েছে, যেটা নর্মালি BMW ইউজ করে থাকে। আর যদি এই ব্যাপারটা নিয়ে আরেকটু ইন ডিটেলস কথা বলি, এটা বাংলাদেশে আমার জানা মতে আর কি, যদি আমি ভুল না করি, বাংলাদেশে একমাত্র স্পোকের ডট সার্টিফাইড রিম ইউজ করে থাকে জন্টেস। এটার সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে 110/70/17 এবং পেছনে ইউজ করা হয়েছে 130/70/17, যেটা আমাদের বাংলাদেশের জন্য হিউজ পরিমাণ পারফেক্ট মানে পারফেক্ট, যেহেতু আমি এটা রান করতেছি জিকেতে, সো আমার কাছে কখনো আমি এটাতে কোনো ফ্লসই পাইনি আর কি। দেন এটা ABS নিয়ে যদি কথা বলি, বরাবর মতোই জন্টেস এটাতে পোশের ABS ইউজ করছে, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ABS সিস্টেম প্রডিউস করে থাকে। দেন যদি এটা ডিস্কের কথা যদি বলি, সামনে 320 mm এর হিউজ বড় একটা ডিস্ক ইউজ করছে এবং পেছনে 230 mm এর ডিস্কটা ইউজ করা হয়েছে। এটা ইঞ্জিন নিয়ে যদি আমি কথা বলি, এটা বরাবর মতো জিকের যে ইঞ্জিনটা আছে এখানে সেম ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। এটার মানে হর্স পাওয়ার হচ্ছে 18.8 bhp, আই মিন এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 18.8 bhp অ্যান্ড টর্ক পাওয়ার হচ্ছে 16 নিউটন মিটার। এটার সাথে জিকে তেমন কোনো পার্থক্য নাই। এটাতে ইউজ করা হয়েছে অসাধারণ একটা ক্র্যাশ গার্ড, যে ক্র্যাশ গার্ডটা বাইকটাকে মানে যদি বাইকটা অ্যাক্সিডেন্ট করে বা পড়ে যায় তখন বাইকটাকে সেই ক্র্যাশ থেকে বাঁচাবে আর কি। এইটাতে ইউজ করা হয়েছে USD সাসপেনশন এবং 2টা সিল ইউজ করা হয়েছে এই USDতে, যেটাকে নর্মালি আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন। আর পেছনে ইউজ করা হয়েছে এনলেস মনোশক। এখানে এনলেস মনোশক বাংলাদেশে মনে হয় XMR কারিজমাতেও ইউজ করা হয়েছে এনলেস মনোশকটা। আচ্ছা, আমরা যদি এটা মানে এক্সোস্টের দিকে তাকাই তাহলে দেখবেন এটাতে ইউজ করা হয়েছে আন্ডারভেলি এক্সোস্ট, যেটা GK G1 সবগুলোতেই আন্ডারভেলিটা ইউজ করছে বরাবর মতোই, এবং এটা টাইটেনিয়ামের এক্সোস্ট। বাইকটা অন করার পর এটা ডিআরএল লুকটা দেখেন, সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক দিচ্ছে। GK ডিআরএলটা আমার পার্সোনালি প্রচণ্ড বেশি ভাল লাগে, বাট এইটার ডিআরএলটাও অসাধারণ। তারপরে যদি আমি এটা ইমার্জেন্সি দেই, অসাধারণ। দেখেন আমাদের জন্টেসের প্রত্যেকটা বাইকের সাথে একটা মাডগার্ড আসে, যে নর্মালি হচ্ছে বাইকে বিল্ট ইন দেওয়া হয় না। তো এইটাতে যে আমাদের যে জিকেতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে এবং সেটার প্রাইস 11,000 টাকা। তো আমাদের বিল্লু ভাই এই টাকাটা বাঁচাইতে গিয়ে উনি হচ্ছে মনে হয় 800-900 টাকা বা 1000 টাকার একটা মাড গার্ড ইউজ করছে, যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগতেছে আর কি। আমার কাছে মনে হচ্ছে এটা যায় না। আচ্ছা, এটা যে সিটটা হচ্ছে জেল সিট, আর এটা বাংলাদেশে সবগুলা বাইকে না, গুটি কয়েকটা বাইকে এই জেল সিটটা ইউজ করা হয়েছে। এবং এটা আরেকটা ফিচার হচ্ছে এটা অ্যান্টি স্কিডেবল, মানে এটা বাইকে যখন চড়বেন তখন এটা স্লিপ করে রাইডার কখনো সামনে যাবে না, এটা নন স্কিডেবল। আর আমাদের জিকের ফুট রেস্ট আর এইটার ফুট রেস্ট যদি কথা বলিস, নর্মালি আমাদের জিকের ফুট রেস্ট নিয়ে অনেক কমপ্লেন থাকে, বাট এইটার ফুট রেস্ট নিয়ে যে পিলিয়নের যে পজিশনটা না, এই পজিশনটা মানে বসতে সুবিধা হয়, কিন্তু একই সাথে এটা বসতে অসুবিধা হয়, এটা সিটটা ছোট। এটা ধরতে পারেন এটার একটা ডিসঅ্যাডভান্টেজ। আমি যদি আবার বাংলাদেশে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক নিয়ে কথা বলি, বা এটার পাশাপাশি অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক বা অ্যাডভেঞ্চার বাইক আছে KPT অ্যান্ড হচ্ছে CVX। দেখেন এবার মানে জাস্ট এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা এটা কেউ পার্সোনালি নেবেন না এই কথাটা।
কেপিটি অ্যাডভেঞ্চার ট্যুরিং, এই সব কিছু মিলে কেপিটি জন্টেস থেকে একটু পেছনে থাকবে, ভালো পেছনে থাকবে। এটার কারণ হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং, এটার কম্প্যাক্টনেস। অনেকের জন্য এটা নেগেটিভ, আবার অনেকের জন্য এটা পজিটিভ। আমার কাছে কম্প্যাক্টনেসের জন্য মনে হচ্ছে এটা আমার ম্যানুভারিং পাওয়ারটা অনেক বাড়ায় দিছে। আমার কাছে বাইকটা অলমোস্ট একটা খেলনাই মনে হয়েছে। ওভারঅল মানে এটা সাসপেনশন, তারপর হচ্ছে ব্রেকিং সিস্টেম, ডিস, ম্যাটেরিয়াল কোয়ালিটি মিলে আমার কাছে মনে হচ্ছে এটা কেপিটি থেকে অনেক বেশি আগে থাকবে। তো এরপর আসি, যদি এটাকে আমি সিভিএক্সের সাথে তুলনা করি, আমি জানি না আপনারা, আমি আবারও বলতেছি এই কথাগুলো আপনি পার্সোনালি নেবেন না। সিভিএক্স সেই 2017 একটা মেশিনটার মধ্যে মানে ফেস লিফটটা চেঞ্জ করে ওরা এখন বর্তমানে বাংলাদেশে মনে হয় 6 লাখ টাকার মতো চার্জ করতেছে। আমি জানি না মানে সেই 2017 মেশিন এখনও মানে বাংলাদেশের মানুষ খাচ্ছে এবং সেটা খাওয়াচ্ছে। আমি সরি এইভাবে বলার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে, এই সাসপেনশনটা হচ্ছে ডাবল সিলের। একটা সিল যদি কেটে যায়, এটা আরেকটা সিল আপনার সাপোর্ট দিয়ে নিয়ে যাবে। কিন্তু সিভিএক্সে একটা সিল হওয়ার কারণে ওই একটা সিল যদি কেটে যায় তাহলে সেটা ঠিক করা ছাড়া আপনি আসার মতো ওয়ে নাই, অথবা আপনার রাস্তা এমন একটা জায়গায় বসে আছেন যে আপনার বসেই থাকতে হবে, কিচ্ছু করার নাই। তা আমার কাছে মনে হচ্ছে অনেক জায়গায় এটা সিভিএক্সের থেকে অনেক বেশি আগে থাকবে, জাস্ট বিকজ অফ এটা কোয়ালিটি, ডুয়েল চ্যানেল এবিএস, তারপর হচ্ছে সাসপেনশন, ক্র্যাশ গার্ড, সব কিছু মিলা মানে আমার কাছে মনে হচ্ছে এটা সিভিএক্স থেকে অনেক আগে থাকবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনারা কেউ এটা পার্সোনালি নেবেন না। আমি নিজেও একজন হোন্ডার ফ্যান। আমি অ্যাজ এ অডিয়েন্স অর অ্যাজ এ রাইডার কী পাচ্ছি কোনো কোম্পানি থেকে, বা একটা কোম্পানি আমাকে কি অফার করতেছে, এইটা হচ্ছে আমার কাছে ফ্যাক্ট। তা আমি এই ফ্যাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি বা এই ফ্যাক্টগুলো প্রকাশ করছি। তো মানে আমার কাছে মনে হয় না 6 লাখ টাকা দিয়ে এরকম মানে 2017 অপটিমাইজ মেশিন আনঅপটিমাইজ বলতেছি হচ্ছে 2017 ব্যাকডেটেডের, এই জন্য হচ্ছে আমি এটাকে একটু আনঅপটিমাইজ বলতেছি আর কি। বাট আলটিমেটলি এটা অপটিমাইজ। বাট 2024 সালে আইসা আমি সেম 2017 মেশিনটা ইউজ করতেছি, এটা আমার কাছে একটু মানে খারাপ লাগে আর কি। এই তো সেম জায়গায় এই U155-এর প্রাইস মোস্ট প্রবাবলি হচ্ছে 3.5 লাখ টাকার মতো। এখন হচ্ছে 3.5 লাখ বা 3,60,000-এর মতো তারা ছাড় দিয়ে আর কি। যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে না, ফুটেজগুলো তাড়াতাড়ি নিতে হবে। আমি একটা রাইড করে জাস্ট একটা রিভিউ শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখেন, আমি একটু স্পিডিং করি। সরি এটা ব্রেকিংটা অসাধারণ। আমাদের তো মনে হচ্ছে শিখে দেখি এটা ব্রেক, কিন্তু দুইটা সেম জিনিস। কি জোস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, আমার কাছে পার্সোনালি এত বেশি অসাধারণ লাগছে। আরও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই বাইকটা এত কম্প্যাক্ট হওয়াতে এটা ম্যানুভারিং পাওয়ারটা অসাধারণ লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি একটা খেলনার মধ্যে বসে আছি, এটার ম্যানুভার করতেছি। আর যদিও এটার রাইডিং এক্সপিরিয়েন্স কিছুটা আমার আগেই ছিল, আমি এটা আগেও রাইড করছি, আমার কাছে এটা ম্যানুভার করে এত বেশি ভালো লাগছে যে কোনো ছোটো চিপা জায়গা দিয়ে আমি চলে যেতে পারবো। এই যে দেখেন, আমি যদি এখন স্পোর্টস মোডে আছে, এই যে দেখেন এস লেখা আছে, এটা যদি আমি তেল কম খাইতে চাই তাহলে মনে করেন এটা আমি এই যে জাস্ট এই সুইচটা প্রেস করবো, ইকো মোডে প্রেস করবো, এটা এই দেখেন চলে আসে ইকো মোডে। এই ইকো মোডে চলে আসার কারণে মানে এটা তেলটা কম খাবে। এখন আসি এটার ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে। এই যে দেখেন, এটা একটা ব্যাপার হচ্ছে, এখন যখন আমি স্ট্যান্ডটা ফেলি বাইকটা অফ হয়ে যায়। এটা যখন গিয়ারে থাকে তখন যখন আপনি স্ট্যান্ড ফেলাবেন বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখন আসি কিছু নেগেটিভ সাইড। ফার্স্ট নেগেটিভ সাইড হচ্ছে এটা সিট, এই যে পিছনে পিলিয়ন সিটটা ছোট হওয়াতে একটু রাইড করতে প্রবলেম হবে। সেকেন্ড হচ্ছে এটা যে চেইন, এটা মেকানিক্যাল চেইন ইউজ করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওরিং দিলে ভালো হতো। বাট মেকানিক্যালের সাথে ওরিংয়ের একটা পার্থক্য আছে। মেকানিক্যাল চেইনের স্ট্রেংথ কিন্তু ওরিং থেকে অনেক হাই থাকে এবং ওরিংয়ে নয়েজ হয় না, মেকানিক্যালে নয়েজ হয়। তো আমার কাছে মনে হচ্ছে ওরা ওরিং ইউজ করলে পারতো, বাট ওরা যেহেতু মেকানিক্যাল চেইন ইউজ করছে সেক্ষেত্রে এটার স্ট্রেংথটা হাই, একই সাথে আপনার নয়েজটা সহ্য করতে হবে।
এটা মাইলেজ নিয়ে আমি যদি কথা বলি, এটা সিটিতে 35 থেকে 42 এর মতো মাইলেজ দেয়, এবং হাইওয়েতে এটা অলমোস্ট 48 থেকে 50 পর্যন্ত মাইলেজ প্রোভাইড করে থাকে। ইট বেসিক্যালি ডিপেন্ডস অন রাইডিং স্টাইল, আপনি কিভাবে বাইকটাকে রাইড করতেছেন। অ্যান্ড আমি একটা ব্যাপার বলতে ভুলে গেছি, এটা যে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ মানে অসাধারণ যে গ্লাসের ভিউ, এই ভিউটা মানে কি বলবো, মানে আপনার রাইডটাকে প্রচুর 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 হেল্প করবে, এবং মানে গ্লাসের যে ভিউর কারণে খারাপ পেছন থেকে কোনো খারাপ সিচুয়েশান থেকে আপনাকে এটা মানে বাঁচায় দিবে। যদি কোনো সচেতন রাইডার হয় তার জন্য এটা মানে খুব বেশি হয়ে গেছে এটা ফিল্ড অফ ভিউটা, এই যে দেখতে পারতেছেন। আরও ব্যাপার হচ্ছে এটা যে ব্রেক লিভার আছে, এটা দিয়ে আপনি এটাকে টাইট করতে পারবেন, লুজ করতে পারবেন। মানে সেম আমি যদি ক্লাচ লিভারের মধ্যে যাই, এই ক্লাচ লিভারের মধ্যে এই যে দেখেন এইটার মধ্যেও অ্যাডজাস্টার আছে, অ্যাডজাস্টার দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। সন্ধ্যা হয়ে গেছে, বাইকটাতে আরেকটু হয়তো বা মানে রিফাইনভাবে প্রেজেন্ট করতে পারতাম, আমি যেহেতু প্রেজেন্ট করতে পারতেছি না বা আমার হাতে সময়ের সংকট, আজকের মতো এখানে বিদায় নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার আজকের এই ভিডিওতে আমাকে হেল্প করছে, এই যে আমার দেখেন ক্যামেরার মধ্যে আছে আমাদের মিম ভাই, আমাকে প্রচুর হেল্প করছে। আপনারা তার জন্য অনেক দোয়া করে দিবেন, আমি অবশ্যই তার আইডিটা মেনশন করে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।